আচ্ছা, মুসলমান মানেই কি গন্ডমূর্খ? মুসলমান মানেই কি অবুঝের দল? বিরোধীরা তো অল টাইম বলে এসেছে, বিশেষ করে বিজেপি, যে মৌলবীদের কথা শুনে, ইমামের কথা শুনে, দাঁড়ি টুপি দেখে মুসলমানরা ভোট দেয়। মুসলমান মানুষকে দাঁড় করিয়ে দিলে ভোটে জিতে যাবে। তাই যদি হতো তাহলে হয়তো বাংলার মুখ্যমন্ত্রী আর সিদ্দিকুল্লাহ চৌধুরী হতো। না হলে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনিও জিতে থাকতেন এবং তিনিও হয়তো মুখ্যমন্ত্রী হতেন। মুসলমানরা তাদের বিচার বুদ্ধি কোনোদিন হারায়নি, হারাবে না। যে তকমাটা আপনারা লাগিয়ে এসেছেন মুসলমানের মধ্যে শিক্ষা আছে বলেই তারা এক চটকানা নৌসাদের দিকে ঢেলছে। যদি শুধু দাঁড়িয়ে টুপি দেখতো তাহলে নৌসাদ সিদ্দিকী পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী হতে চলছে, যদি আপনাদের কথা ঠিক হয়। আর যদি তাই বলেন যে না, কথাটা ঠিক নয়, তাহলে শুধু যদি মমতার কথাই হতো তাহলে নৌসাদ সিদ্দিকীও জিততো না। তাহলে মুসলমান মানুষ আগের থেকে যে কালচার ছিল, সে কালচার থেকে টোটালটাই বেরিয়ে এসেছে। তারা নিজেদের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করছে কে ভালো কে খারাপ, ঠিক আর ভুল এটা বুঝতে শিখেছে। দাঁড়িয়ে আর টুপিওয়ালা মানেই সে নেতাটা খারাপ, সেই যে দৃষ্টিভঙ্গি সেটা আজ নৌসাদ সিদ্দিকী ভেঙে দিয়েছে। এর আগে বাংলা কোনোদিন এমন নেতা দেখেনি হয়তো। কারণ আমি ব্যক্তিগতভাবে অনেক হিন্দু মানুষের সঙ্গে উঠা বসা করেছি যাদের নৌসাদ সিদ্দিকীকে অনেক বেশি পছন্দ। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, কিন্তু যদি আপনি ধর্মন্ধতা ভুলে যেয়ে মানুষের জনগণের জন্য কাজ করেন, মানুষ আপনাকে জননেতা হিসেবে মেনে নেবে, রাজনীতি নেতা হওয়ার দরকার নেই। যে মানুষ যে লিডার জননেতা হতে পেরেছে, রাজনীতির নেতা হিসেবে সে যখন হোক উঠে চলে আসবে। আগে জননেতা হওয়া দরকার আছে। সহমত থাকলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।